আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস হলো কোরবানির গোশত গরিবদের হক আছে কিনা বা গরিবদের হক কতটুকু। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকেই কোরবানি দেন, কিন্তু কোরবানির অনেক মাসলা মাসাইল জানেন না। বিশেষ করে আপনি কোরবানি দিচ্ছেন মানে হলো আপনি আপনার ভিতর থেকে আপনার পশুত্বকে জবেহে দিচ্ছেন। আপনার তাকওয়া থাকতে হবে। রব্বে করিমকে খুশি করার জন্য যদি তাকওয়া আপনার থাকে, তাহলেই আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। অনেক সময় আমরা করি কি, কোরবানি দিই গরুর গোশত খাওয়ার জন্য। বিশেষ করে কোরবানি দিয়েই ওই গোশতগুলো আমরা ফ্রিজে ঢুকিয়ে ফেলি। দেখেন, কোরবানি দেওয়ার পরে আপনার এলাকার গরিব মানুষ আপনার উপর হক আছে। কোরবানির গোশত, রক্ত, কোরবানির গরুর কোনো অংশই রব্বে করিম খান না, বা রব্বে করিম আপনার কাছ থেকে নিয়েও নেন না। কিন্তু আল্লাহ রাসূলের নির্দেশ হলো তোমার কোরবানি যেন গরিবের মধ্যে থাকে। কেননা কত মানুষ, কত অসহায় মানুষ যারা নুন আনতে পান্তা ফুরায়, তারা গরুর গোশত খেতে পারে না। আপনার দুয়ারে আসে এক টুকরা গোশতের জন্য। মনে রাখবেন, কতটুকু অসহায় হলে আপনার দুয়ারে এক টুকরা গোশতের জন্য আসে। এই কথাগুলোকে চিন্তা করে একটু নিজের মনুষ্যত্বটাকে কাজে লাগান। নিজে নিজে গোশত খাবেন, আপনার পাশে আপনার প্রতিবেশী গোশত পেল না। জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সে যদি 100টা কোরবানিও দেয়, তারপরেও তার তাকওয়া আমার দরবারে কবুল হবে না। কোরবানির মধ্যে সবচাইতে বড় জিনিসটা হলো তাকওয়া। আপনার তাকওয়া অর্জন করতে হবে। আরেকটি হলো যে আমরা আত্মীয় স্বজনদেরকে দিই না। অনেক আত্মীয় স্বজন আছে যারা পায় না। দেখেন, আপনার আত্মীয়র সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনার কোরবানির হকদার তারাও। অতএব কোরবানির অংশটাকে 3 ভাগে বন্টন করা যায়। একটি আপনার জন্য, একটি গরিব মিসকিনদের জন্য, একটা প্রতিবেশীর জন্য, তথা আত্মীয় স্বজনদের জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেকটি বিষয় হলো যে চামড়া। আপনারা চামড়া অনেক সময় বেচে ফেলেন। এটা কখনো করবেন না। যদিও করেন, তাহলে এই বিকৃত টাকা আপনি নিজে খাবেন না। আর নিজে খেলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি এই বিকৃত টাকা গরিব অসহায়ের মাঝে বিলিয়ে দিবেন। আর বিশেষ করে এখন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের নামে অনেকেই প্রতারণা করছে। দেখা যাচ্ছে এরকম প্রতারণার মধ্যে কখনো পা দিবেন না। মনে রাখবেন, আপনার কোরবানির চামড়া যেন একজন অসহায় মানুষ পায়। একজন অসহায় আপনার কোরবানির চামড়ার হাদিয়া যেন পায়। একটা প্রকৃত লিল্লাহ বোর্ডিং যেন আপনার এই চামড়ার হাদিয়া পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক এবং আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।